আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে আছেন অনুবাংশু, মনোজ বাগদা থেকে, আর অয়ন মানিকতলার যে গণনা চলছে রবীন্দ্রভারতীর সেখান থেকে আমাদের আপডেট দিতে থাকবেন। দেখুন আমাদের তিন প্রতিনিধি একেবারে তৈরি রয়েছেন। আমি প্রথমেই একটু চলে যাব অনুবাংশুর কাছে। অনুবাংশু, এই মুহূর্তের একটু ছবিটা দেখাও, কাউন্টিং হলের বাইরে কি ছবি আপাতত উঠে আসছে? দেখো, সেটা হচ্ছে আজকে বাগদা বিধানসভা উপনির্বাচনের ফলাফল। আমি ঠিক 200 মিটার দূরেই রয়েছি, কারণ হচ্ছে প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি এখানে বসে রয়েছেন। আর তিনি সকাল থেকেই তিনি এসেছেন এবং অর্থাৎ ভোট গণনা 8টা থেকে শুরু হলো, 6টায় তিনি চলে এসেছেন। 200 মিটারের মধ্যে কাউকে থাকা যাবে না, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে। সেই কারণে আমরা যাব প্রতিমন্ত্রীর কাছে। শান্তনুদা, সকাল 6টা থেকে আগেই দেখছি আপনি চলে এসেছেন, কি কারণে এই তৎপরতা? স্বাভাবিক ব্যাপার, ভোটের কাউন্টিং হবে যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে কারুর ফেভারে ভোট না হয়, বিঘ্নতা না ঘটে, সেটার স্যাটিসফ্যাকশান আমাদের মধ্যে আসা উচিত, দেখা উচিত। যার জন্য এখানে বসে আছি 200 মিটার বাইরে, দেখছি কে ঢুকছে, কে বেরোচ্ছে, কী হচ্ছে, সমস্ত কিছু আছে বলে। এটা আপনার লোকসভা কেন্দ্র এবং এইবার উপনির্বাচনের ফলাফল কি আশা করছেন? আমরা জিতব। মার্জিন কি হবে সেটা বলা মুশকিল, বাড়তেও পারে কমতেও পারে, কিন্তু আমরা জিতছি, এটা আমাদের পুরো কনফিডেন্টলি বলছি। পার্সেন্টেজ 65.15%, সেই হিসাবে কতটা মনে হয় আপনাদের দিকে আসবে? কারণ এখানে মতুয়া ভোটের সংখ্যাটা অত্যাধিক রয়েছে, বেশিটাই রয়েছে এবং সংখ্যালঘু কিছুটা রয়েছে। বাই ইলেকশানের ভোট পোলিং সবসময় কম হয়, সেখানে 60% মানে যথেষ্ট পড়েছে। আর আমি মনে করি সে সংখ্যালঘু ভোট থাকতেই পারে। আর মতুয়া সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে, এই কারণে বিশ্বাস করে তাদের সমস্যার সমাধান করিয়েছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রি। তো আমি মনে করি তাদের সম্পূর্ণ ভোট ভারতীয় জনতা পার্টি ঝুলিতে আসছে। একদমই সম্পূর্ণ আশা রেখেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপি প্রার্থী ভোটের দিন তিনি নিজেও বলেছিলেন যে এবার তিনি জয়যুক্ত হবেন, অর্থাৎ 11-21 এবারও তারা কিন্তু উপনির্বাচনে জয়যুক্ত হবে। সেদিকে ফলের দিকে আমরা নজর রাখবো। অনুবাংশ, তোমাকে একটু সিকিউরিটির বিষয়টাও জানতে চাইবো, আমি আসছি, কিন্তু তার আগে একটু অয়নের কাছে যায়। মানিকতলায় যে কাউন্টিং সেন্টার সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন রবীন্দ্রভারতী থেকে। অয়ন, একটু ছবি বলো তোমার, কারণ চারপাশে আমি অনেক পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দেখতে পাচ্ছি, একটু নিরাপত্তা সিকিউরিটির কি বন্দোবস্ত আপাতত? শান্তনু ঠাকুরের কথা সূত্র ধরেই বলি যে বাই ইলেকশনে সচরাচর কম ভোট পড়ে, এটাই পশ্চিমবঙ্গের ভোট মানচিত্রের দস্তুর। মানিকতলা বিধানসভা কেন্দ্রের মোট ভোটার 2,10,493, কিন্তু এবারের উপনির্বাচনে এর মধ্যে ভোট দিয়েছেন মাত্র 54.98% ভোটার, অর্থাৎ অর্ধেকের একটু বেশি ভোট পড়েছে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে। তা সত্ত্বেও আজকে গণনা পর্বকে ঘিরে এই মুহূর্তে নিরাপত্তার বেনজির ছবি, যেখানে শুধুমাত্র এক কোম্পানি আধা সেনা গণনা কেন্দ্রের জন্য দিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের কর্মী রয়েছেন সব মিলিয়ে 433 জন, তার মধ্যে আধিকারিক স্তর, তার সঙ্গে একদম সাধারণ পুলিশ কর্মীদের স্তর। অর্থাৎ এই উপনির্বাচনে অল্প সংখ্যক ভোটের যে গণনা, সেই গণনাকে কেন্দ্র করেও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনার ছবি কোনোভাবেই সারাদিন সামনে না আসে, এবং বিশেষ করে গণনা পর্ব চলাকালীন এবং গণনা পর্ব শেষ হয়ে যাওয়ার পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে বিটি রোডেও কোনোভাবেই যাতে কোনো জমায়েত না হয়, যাতে সাধারণ মানুষ যান চলাচল কণামাত্র অসুবিধা তৈরির কোনো অবকাশ না থাকে, সেটাকে এনশিওর করার জন্যেই এই মুহূর্তে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা পর্বকে ঘিরে কার্যত নিরাপত্তার বজ্র আটুনিতে সম্পূর্ণ মুড়ে ফেলা হয়েছে এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চত্বর, এবং সেই নিরাপত্তার যে বজ্র আটুনি, সেই ছবি একেবারে সকাল থেকে সরাসরি এই মুহূর্তে কেন্দ্রীয় আধা সেনা তারা গণনা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত পরিদর্শন করছেন। কোথায় কোথায় কোন কোন ফোর্সকে কত সংখ্যক ডিপ্লয় করার প্রয়োজন, সেটাও কিন্তু তারা একই সঙ্গে সরেজমিনে খতিয়ে দেখছেন। একেবারে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট, আর গণনা শুরু হবে 8টা থেকে, তার আগে যাবতীয় প্রস্তুতি সারাই প্রায় বলা যায়। এই মুহূর্তে আপনারা মানিকতলা কেন্দ্রের কাউন্টিং সেন্টার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছবি দেখছেন। আমরা আবার একটু বাগদায় যাব, আমাদের অপর প্রতিনিধি মনোজ আছেন আমাদের সঙ্গে। মনোজ, শান্তনু ঠাকুরকে আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি, সকাল 6টা থেকেই হাজির হয়ে গিয়েছেন। একটু জানবো, তিনি যেমন আশাবাদী ঠিক তেমনই আবার এখানে কাটা হয়ে যাচ্ছে বিজেপির অন্তর্কলহ। তো এই যে
একদম ব্যাক টু ব্যাক একটা ইলেকশন হলো, লোকসভার পরেই বিধানসভার এই উপনির্বাচন, তো কোনো কি আলাদা কিছু ইকুয়েশনের ক্ষেত্রে কাজ করতে পারে, নাকি ধারাবাহিক যা ঘটনা প্রবাহ সেটা মানুষকে প্রভাবিত করতে পারে? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে বাগদা বিধানসভায় যে উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনে 301টি বুথ ছিল এবং সেই 301টি বুথের যে গণনা কেন্দ্র তা হলো হেলেঞ্চা হাই স্কুল। এই হেলেঞ্চা হাই স্কুলে কিন্তু গণনা কেন্দ্র হয়েছে এবং তার ঠিক 100 মিটার দূরে, আমি একবার দেখানোর চেষ্টা করব, এই যে হেলেঞ্চা হাই স্কুলের ঠিক 100 মিটার দূরেই কিন্তু ব্যারিকেড দিয়ে এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে একেবারে নিরাপত্তা বলয়ে কিন্তু মুড়ে ফেলা হয়েছে। আর ঠিক এইখানেই কিন্তু সকাল থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি এসেছেন এবং তার সঙ্গে দেবদাস মণ্ডলও ছিলেন এবং তারা কিন্তু এখনো পর্যন্ত এখানেই আছেন, অর্থাৎ সকালবেলাতেই কিন্তু এখানে চলে এসেছেন। এই যে এখানে গণনা কেন্দ্র হয়েছে এবং এখানে যে বিজেপির পক্ষ থেকে শান্তনু ঠাকুর এখানে এসেছেন এবং তারা কিন্তু নজর রেখেছেন যে ঠিক কোন দিকে কিন্তু তাদের এই ভোটের গণনার ফলাফলটা এগোয়। তবে তোমাকে বলে রাখি যে এই যে হেলেঞ্চা হাই স্কুল যেখানে গণনা কেন্দ্র হয়েছে সেইখান থেকে কিন্তু 100 মিটার দূরে সমস্ত রাস্তা বন্ধ করে ব্যারিকেড দিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিন্তু একেবারে মুড়ে ফেলা হয়েছে। এখানে কিন্তু যে নিরাপত্তা বলা তা কিন্তু একেবারে আঁটোসাঁটো করা হয়েছে, একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা বলা আমরা দেখতে পাচ্ছি, আমরা ছবি দেখছি এর পাশাপাশি আর কিছু তো বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শান্তনু ঠাকুরের ছবি সরাসরি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।